চুলটা সেই কবে কেটেছিলাম। চুলটা না, এই যে কাটিংগুলো নষ্ট হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়ে গেছে। আমার আবার চুলটা কাটতে হবে আর একটু কালারও আবার করতে হবে, বুঝতে পেরেছি। চুলগুলো সবই উঠে গেল। যাই হোক, আমি এখানে আমার বিউটি নিয়ে কথা বলতে বসিনি। চলো তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। টাইটেল দিয়ে খেললো, হ্যাঁ, আজকে ম্যান্ডি টাইটেল দিয়ে খেললো। ম্যান্ডিকে গতকাল অনেকে প্রশ্ন করেছিল এবং আমিও একটা ভিডিও করেছিলাম। কতটা নির্লজ্জ হলে পরে ওই সব মহিলারা ওরকম করে ভিডিও করতে পারে স্বামীর পাশে বসে হেসে হেসে। আচ্ছা, সেইটাই আজকে টাইটেল দিয়ে ভিডিও করলো। এবং টাইটেলের মধ্যে দেখো, মানে বলে না যে লাঠিও ভাঙবে না, সাপও মরবে, এরকমের দুটো কাজ একসাথে হবে। সেরকমই কাজটা আজকে ম্যান্ডি করে গেল। কি কাজটা করলো? টাইটেলে গতকালকে যে ওর প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তরও দিল এবং সাথে আমাদের মারিয়াকেও ঠুকে দিল। মারিয়া গতকাল একটা কমেন্ট নিয়ে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছে, কষ্টই বলে এটাকে। কারণ প্রথম মা হওয়া কোনো মহিলা যদি এরকম মানে নোংরা কথা শুনতে পায় তার কানে, তখন এটার জন্য ভীষণ কষ্ট হয়। তো এটা নিয়ে আমার ভিডিও করা হয়নি, কারণ একটা ছোট কন্টেন্ট নিয়ে ভিডিও বিস্তারিত আলোচনা করার থেকে বেশি কয়েকটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে বেটার হবে। তাই এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করিনি। তবু এই মুহূর্তে যখন বলতে বসলাম তখন বলেই দিই যে মারিয়া ওই বিষয় নিয়ে কান্নাকাটি করাটা ভীষণ পরিমাণে ক্ষতি হয়েছে মারিয়ার। যে যত ও কান্নাকাটি করবে তত বাচ্চার উপরে কিন্তু এফেক্ট পড়বে। ওর এখন মেন্টাল পিসটা ভীষণ পরিমাণে দরকার। আর হচ্ছে ওর এই মুহূর্তে দরকার হচ্ছে পুরোপুরি কমেন্ট বক্সটাকে ইগনোর করা, পুরোপুরি কমেন্ট বক্সটা ইগনোর করা। কমেন্ট এখন ওর দেখার প্রয়োজনই নেই, কেন ও আর কমেন্ট বক্সটাকে বন্ধ রাখারও কোনো প্রয়োজন নেই, কারণ কমেন্ট বক্স বন্ধ রাখলে পরে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। আর ভিডিও তো ওকে করতেই হবে, ভিডিওই একমাত্র ওর আর্নের জায়গা যেখানে ওই সচ্ছলভাবে চলতে পারে, তাই তো। তো কমেন্টটাকে ইগনোর করতে হবে। আর আমাদের এই সমাজে যেরকম ভালো মানুষ রয়েছে সেরকম খারাপ মানুষও রয়েছে। কিছু কিছু মানুষ তোমাকে যারা পছন্দ করে না, ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথাগুলো বলবে। তার মানে এটা তো নয় যে মানুষটা বলছে সে খুব সাধু মানুষ, সাধু পুরুষ এবং সাধু সন্ত, যে তার কথাটা হয়েই যাবে। আর কলিযুগে ওরকম নেই যে ভস্ম করে দেবো, আমি বলেছি মানে তোর জীবনে এই ঘটনাটা ঘটে যাবে, এরকম নেই। তোমার ভালোবাসার মানুষ যারা রয়েছে তারা তোমাকে প্রত্যেকদিন আশীর্বাদ বর্ষণ করছে, সেই আশীর্বাদটাও তোমার গায়ে লাগবে। একজন মানুষ তোমাকে এত নোংরা কথা বলেছে বলে তার ওটা তোমার গায়ে লাগবে না, যদিও লেগে থাকে তাহলে ওই আশীর্বাদের সেই নোংরা কথাটাকে কেটে দেবে। এটা তোমার মনে রাখা উচিত আর কি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আলোচনা করিনি। গতকালকে ওর কান্নাটা দেখেছি, কান্না দেখে আমার একটু খারাপই লেগেছে, আর ওই কান্নাটা দেখে আমি ভিডিও করতে বসিনি। এই মুহূর্তে ভিডিও করতে বসেছি অবশ্যই নেকুম্যান্ডিকে নিয়ে। নেকুম্যান্ডি বলছে আমি না কথায় কথায় কাঁদতে পারি না, না তুমি কাঁদবে কেন? তুমি তো কাঁদাবে। তুমি কি নিজে কাঁদবে নাকি? না, তুমি তো কাঁদাবে, তাই না? তুমি তো নেকুম্যান্ডি, আর তুমি তো এগুলোই করে এসেছো। তুমি মানে কি বলবো, ঠাকুরক্রমে ভাগ্যক্রমে তো তুমি একটা জায়গা পেয়ে গেছো ইউটিউবে, সেখান থেকে তুমি আর্ন করছো, যে ধরাকে আর সরা জ্ঞান করছো না। এটা হচ্ছে তোমার ব্যাপার। তোমার বলতে লজ্জাবোধও হচ্ছে না। আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি ও এই ধরনের কমেন্টকে আবার এরকম করে হেসে হেসে উত্তর দিচ্ছে। বলছি, বিস্তারিত আলোচনা করছি, শোনো। প্রথমে বললো আমি এখন সুখে শান্তিতে ঘর করছি আমার স্বামীর সাথে। আচ্ছা, এই যে আমার স্বামী, সেই সময় ওর স্বামী কোথায় ছিল? সেই সময় তো এই স্বামী ছিল মদখোর, জুয়ারি। সেই সময় তো এই স্বামী ছিল যে ওকে বোঝে না, ওর মনের কষ্ট বোঝে না, ওর শরীরের যন্ত্রণা বোঝে না, জ্বালা বোঝে না। সেই জন্যই তো অন্য একজন পুরুষের কাছে গিয়েছিল না? এই স্বামী যাকে নিয়ে এখনো সুখে শান্তিতে ঘর করছে, এই স্বামী সেই স্বামী যাকে দালাল ঠিক করে জনসমক্ষে অপমান করেছে, এই স্বামী সেই স্বামী যাকে নিয়ে নাকি ও সুখে শান্তিতে ঘর করছে এবং এতটাই শান্তিতে রয়েছে যার মুখে ও জেল্লা ফুটে উঠেছে। বলতেও লজ্জা করে না? মানে যখন আমি বলবো তাহলে তো আমার মনে হবে, আরে আমি তো এই স্বামীকেই জনসম্মুখে অপমান করেছি, এই স্বামীকে তো দালাল ফিট করে আমি নোংরা কথা বলে আমি পুরো ধূলিসাৎ করার চেষ্টা করেছি। একটা সুস্থ সবল মানুষকে আমি ডিপ্রেশনের রুগী বানিয়ে দিয়েছি, একটা সুস্থ সবল মানুষকে আমি সুগারের পেশেন্ট বানিয়ে দিয়েছি, এত টেনশন দিয়েছি। আজকে সেই স্বামীর সাথে আমি সুখে শান্তিতে ঘর করছি, এই কথা যখন আমি বলছি, এটা বলার আগে তো আমার জিভটা কাঁপবে, থরথর করে কাঁপবে, তাই না? কিন্তু ওর তো কাঁপবে না। ওই যে কান কাটার নির্লজ্জ বলে না, দুটো মহিলা এক জায়গায় হয়েছে, একই রকম জায়গায় হয়েছে, দুটোই একই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, মানে দুটোই লজ্জাহীন আমাদের ওয়াইটিতে, বুঝতে পেরেছো? যাই হোক,
সে বলল, আমি না সুখে শান্তিতে ঘর করছি, আমার তো এখন আমার এখন কষ্ট হবে কেন? আমার তো এখন কষ্ট হওয়ার কথা নয়। যে 3 বছর আগেকার কি একটা ছাতা মান্দাত্তার আমলে, হ্যাঁ মান্দাত্তার আমলে কি একটা ঘটনা, 3 বছর আগেকার কি একটা কথা নিয়ে যদি আমার বলতেই হয়, তাহলে আমার কেন লজ্জা লাগবে? আমার চোখ কেন ছলছল করবে? মুখ কেন নিচু করব? মাথা কেন নিচু করব? হাবি জাবি কেন করতে যাব? আমি তখন ভাবি কি, শুধুমাত্র 3 বছর আগেকার একটা কথা, যদি 3 বছর, শুধুমাত্র 3 বছর, মাত্র 3 বছর আগেকার একটা ছোট্ট ঘটনা তোমার যদি গায়ে না লেগে থাকে, তোমার যদি মনে হয় ছোট্ট একটা ঘটনা, তাকে নিয়ে আমার লজ্জা পাওয়ারই কি রয়েছে? আমার মাথা নিচু করারই কি রয়েছে? মুখ কাচুমুচু করারই কি রয়েছে? চোখে কেন জল ছলছল করবে? তোমার যদি এটাই মনে হয়, তাহলে তুমি কেন কালকে বলতে বসেছিলে আমার ওই লাইভগুলো, আমার ওই ভিডিওগুলো যাদের চ্যানেলে রয়েছে তাদেরকে স্ট্রাইক দেবো? ওটা তো একটা ছোট্ট ঘটনা। ওই ছোট্ট ঘটনা তোমার জীবনে যেরকম কোনো ইম্প্যাক্ট ফেলবে না, সেরকম তোমার মেয়ের জীবনেও কিছু ফেলবে না। তো ওটা তো একটা ছোট্ট নগ্ন ঘটনা, ওটা তো কোনো ব্যাপারই না। তাহলে ওই ব্যাপারই না যখন ওই ঘটনাটা, তাহলে সেটাকে নিয়ে এত বড় ব্যাপার কেন তৈরি করছো? এত আকার কেন তৈরি করে দিচ্ছ? না ওটা দেখলে পরে আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাবে, বড় হলে পরে মেয়ে দেখলে পরে মার সম্বন্ধে কি ভাববে? আচ্ছা মার সম্বন্ধে মেয়ে কিচ্ছু জানে না, কিছু জানে না। দিদার বাড়িতে যখন মেয়েটাকে রেখে বারবার বাইরে বেরিয়ে যেতে, সেই সময় যখন তুমি ডিপ্রেশন, তোমার হাজবেন্ড ডিপ্রেশনে ছিলে, সেই সময়টাতে তখন তো তোমার মেয়ে তোমাকে বলেছো আবার সেই ছাই পাশ গিলছো। তোমার মেয়ের সামনে তুমি ডকডক ডুকডুক করতে, তোমার মেয়ের সামনে তুমি ডুকডুক করতে, মেয়ে বলতো, আমরা নিজের কানে শুনেছি, তোমার মা লাইভ করছিল, তোমার মেয়ে বলছো আবার গিলছো, আবার ছাই পাশ খাচ্ছ, তার মানে মেয়ের সামনে বসে তুমি ডুকডুক করছো, এবং সেই মেয়ে কিছু জানার বাকি রয়েছে। এবং সেই মেয়ের দোহাই দিয়ে তুমি বলছো যে পিছনে যে যা লাইভ করেছো সব ভুলে যাও, যে যা লাইভ আমার লাইভগুলো যারা যারা তুলে দিয়েছো, আমার ওই ভিডিওগুলো যারা যারা তুলে দিয়েছো, সেগুলো সব প্রাইভেট করো, বা সেটাকে ডিলিট করো, না হলে আমি স্ট্রাইক দিয়ে দেবো। ছোট্ট নগ্ন ঘটনা বলতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? একই ঘরে স্বামীকে রেখেছো, একই ঘরে 10 বছরের ছোট ভাইকে রেখেছো, একই ঘরে পাশের রুমে তোমার স্বামী রয়েছে, এই রুমে তোমরা দুজনে গরম করছো, তারপরেও তুমি বলছো ছোট্ট একটা নগ্ন ঘটনা। কালকে একজনের লাইভ থেকে শুনলাম তোমার নাকি আরও সেকেন্ড বেবিও নাকি তুমি ওই হুল ফুটিয়েছে, সেরকমই হুলের হুল ফোটানোর পরে তুমি সেকেন্ড বেবি হয়েছে, মানে সেটাও কেউ নাকি তুমি তোমার দিদির থ্রুতে এনে নিয়ে ইসে করেছো আর কি, ব্যবস্থা করেছো আর কি। সেটাও তো শুনলাম, মানে সেটা সামান্য ঘটনা? স্বামী একজন, হুল ফুটাচ্ছে আরেকজন, ওই হুলে আবার ওখান থেকে কড়ি হচ্ছে, ফুল বেরোবে, সেই ফুলটাকেও তুমি নষ্ট করেছো, এটা একটা সামান্য ঘটনা? পুরো পরিবারকে জনসম্মুখে পুরো পরিবারকে জনসম্মুখে অপমান করেছো, তোমার শ্বশুর তোমার শাশুড়িকে তুমি অপমান করেছো, তোমার হাজবেন্ডকে কোন দিক থেকে অপমান করতে তুমি বাদ রেখেছো, তারপরেও বলছো এটা সামান্য একটা নগ্ন ঘটনা। তোমার বাড়িতে ওই ফ্ল্যাটে পুলিশে হানা দিয়েছিল এবং তোমার মেয়ের সামনে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল, পুরা পাড়া প্রতিবেশী লোক তোমার ফ্ল্যাটে আক্রমণ করেছিল, সেটা ছোট্ট নগ্ন ঘটনা তোমার কাছে? তার জন্য তোমার লজ্জা লাগা উচিত নয়? তোমার তার জন্য কাচুমুচু চোখ করা উচিত নয়? তোমার মনে হচ্ছে ছোট্ট একটা নগ্ন ঘটনা? যদি সত্যি সত্যি ছোট্ট একটা নগ্ন ঘটনা হয়ে থাকে, তাহলে কেন সবাই ভিডিওটা প্রাইভেট করবে? থাক, যেরকম সেরকম চলতে থাক। ছোট্ট নগ্ন ঘটনা তো, সেটা তো তোমার মেয়ের কোনো যায় আসে না, তো তোমার যেরকম কোনো যায় আসে না, তোমার মেয়েরও কোনো যায় আসে না। তুমি যেহেতু কালকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছো, করার পরেও তোমার ওখানে যখন চ্যানেলের মধ্যে যখন কমেন্ট বেশি পড়েছে, তুমি কমেন্টগুলোকে ইগনোর করে যেতে পারতে, কিন্তু না, তোমার কন্টেন্টের প্রয়োজন রয়েছে। তুমি নেকু ম্যান্ডি, তুমি কন্ট্রোভার্সি চাও, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং তোমাকে নিয়ে মানুষের নোংরা কথা বলুক, সেখান থেকে তোমার ইনকাম হোক, তুমি চাও। সেই কারণে তুমি ওই নির্লজ্জতম শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে তুমি এই ধরনের বক্তব্যগুলো রাখছো, যে আমি তো যেই কমেন্ট বেশি পড়ে সেই কমেন্ট নিয়েই আমি বেশি আলোচনা করি। তাহলে সেই কমেন্ট নিয়ে যখন আলোচনা করো, কেন তোমার দিদির, তোমার ছোটদিকে নিয়ে যখন তোমার কাছে ভুরি ভুরি কমেন্ট এসেছিল, কেন তোমার ছোটদিকে নিয়ে তুমি কোনো কমেন্ট উত্তর দাওনি? ও, সেই সময় উত্তর দেওয়া যাবে না, তা এই সময় উত্তর দেওয়া যাবে, তাই তো? আচ্ছা যাই হোক, তুমি বলছো কালকে যে সবাই প্রাইভেট করে দাও, আমার মেয়ের চলার পথে সমস্যা হতে পারে। এই সমস্যা নিয়ে গতকালকে আমি একটা ভিডিও নামিয়েছি। যেই মা বাবা সত্যি সত্যি চায় তার সন্তানরা ভালোভাবে মানুষ হোক, তাহলে সেই মা বাবা সেই পদক্ষেপটা তোলে না।
তোলে না। এবং যখন তুমি তুলে ফেলেছো এবং জনসম্মুখে নিয়ে এসেছো, মানুষের মুখ, মানুষের চিন্তাধারা তো তুমি বদলাতে পারবে না। তারপরেও কতটা নির্লজ্জ হলে পরে তুমি আবার একই গানতে, মানে একই গান গাইতে বসেছো, একই কথা, একই কাজ আবার করতে বসেছো। মানে নেকুমেন্ডি ওই আবার হচ্ছে কমেন্ট নিয়ে আলোচনা করতে বসেছে, যেই কমেন্ট তার বিপক্ষে, যেই কমেন্ট সেই 3 বছর পুরনো ঘটনাকে কেন্দ্র করে সেই কমেন্ট নিয়ে আলোচনা করতে বসেছে। আজকে মনে এসেছে তুচ্ছ ঘটনা, তাই না? আজকে মনে হচ্ছে তুচ্ছ ঘটনা। আরে আজকেও তুমি তোমার স্বামীর হতে না, আজকেও তুমি ওখানে তোমার স্বামীর হতে না, আজকেও তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে না, যদি তোমাকে হুল ফুটিয়ে চলে না যেত, যদি হুল ফুটে যদি চলে না যেত না, তুমি আজকেও তুমি তোমার স্বামীকে যে ভালো বলছো না, স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করছি, মুখে জেল্লা ফুটে আসছে, ওই জেল্লা আজ বেরোতো না, আজও বেরোতো না। তোমার স্বামীর প্রতি এত দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা যে তুমি দেখাচ্ছ না, যেটা শুধুমাত্র ফেক, সেটাও এতদিনে আসতো না। এসেছে তার কারণ কি বলতো? তার কারণ হুল তোমাকে সেই জায়গাটা দেখিয়েছে। 10 বছরের ছোট একটা ছেলের সাথে যে তুমি যা কাজ করেছো, যা নোংরামি করেছো, তারপরেও হুল তোমাকে মেনে নিতে নারাজ। হুলের মা তোমাকে মেনে নিতে নারাজ, তোমাকে জনসমক্ষে পিটিয়েছে, তোমাকে পিটিয়েছে। আমরা শুনেছি, ভিডিওতে শুনেছি যে হুলের মা তোমাকে পিটিয়েছে, তোমার উপরে হাত তুলেছে, জনসম্মুখে এসে তুমি মদ্য মাতাল হয়ে লাইভ করে তোমার স্বামীকে অপমান করেছো, অপদস্থ করেছো, রীতিমতন অপদস্থ করেছো, দালালকে দিয়ে রীতিমতন অপমান অপদস্থ করেছো। আর আজকে বলছো তুমি খুব সুখে শান্তিতে ঘর করছো। 3 বছর পুরনো ছোট্ট একটা ঘটনা, ওই নিয়ে আমার মুখে কেন লজ্জা আসবে? আরে লজ্জা থাকলে তো লজ্জা আসবে, লজ্জা থাকলে তো লজ্জা আসবে। তুমি তো লজ্জার সব কিছু গুলে খেয়ে ফেলেছো। লজ্জা তো সেদিনকাই গুলে খেয়ে ফেলেছো যেদিনকে তুমি এবং তোমাকে হুল ফুটাচ্ছিল, সেই সময় তুমি ভিডিও কল করে তুমি ছদ্দিকে দেখাচ্ছিলে এবং ছদ্দি টুক করে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিল এবং সেটাকে ব্ল্যাকমেল করবে বলে পরবর্তীকালে সেটাকে বলেও ছিল যে তোমার সেই সিঁদুর মাখা চেহারা, সিঁদুর পরিয়েছিল, সিঁদুর মাখা চেহারা এবং হুল ফুটাচ্ছে, সেই সময় তুমি ভিডিও কল করেছো। তাহলে লজ্জার আর কিছু বাকি রেখেছে তোমার ছদ্দি? লজ্জার তুমি কিছু বাকি রেখেছো? সত্যি তো আমরাই বোকা, আমরাই আশা করছি তোমার কাছে লজ্জা থাকবে। তোমার লজ্জা, মেয়েদের লজ্জা হচ্ছে সব থেকে বড় বস্ত্র, লজ্জা থাকবে। জামা কাপড় পরে থাকলেই যে সে লাজুক তা নয় তো, তোমার অলরেডি সব কিছু খুলে দিয়ে তোমার ছদ্দি তোমাকে বিবস্ত্র করে ফেলেছে, তারপরে তোমার কাছ থেকে লজ্জা আশা করাটা আমাদের বোকামির কাজ। বুঝতে পেরেছো? মানে তুমি যে কমেন্টটা নিয়ে আলোচনা করেছো, তুমি অন্য কমেন্ট নিয়ে আলোচনা করতে, তাও এতটা হয়তো তোমাকে মানুষের খারাপ কথা বলতো না। তোমার অকাত, তোমার কমেন্ট বক্স। আরে সাবস্ক্রাইবার বেশি হলে পরে টাকা ভুই টাকা ইনকাম করলে মান সম্মানটা ফিরে আসে না। তুমি 3 বছর আগে যে ঘটনাটা ঘটিয়েছো না, সবার এখানটায় রয়েছে। যেদিনকা তুমি বিপথে যাবে, যেদিনকা তোমাকে 19-20 দেখবে, সবাই তোমাকে ওই নিয়েই প্রশ্ন করবে, ওটা নিয়েই কথা বলবে। কার মন থেকে তুলে ফেলতে পারবে সেই দিন? কার মনের থেকে এখান থেকে সবকিছু বের করতে পারবে? কারোর মন থেকে, কারোর মাথা থেকে বের করতে পারবে না। আরে যে নিজের মার হয়নি, মানে মা আমাদের জন্ম দিয়েছে, মা আমাদের সব কিছু ভগবানের আসনে, সেই মাকে যে রক্ষিতা বলে, তাহলে সে ওয়াইটিতে লজ্জা পাবে? এটা ভাবাটাই আমাদের মানে আমাদের পাপ। বুঝতে পেরেছো? এই কমেন্টটা করে তুমি কি করেছো বলে তো, কমেন্টগুলো উত্তর দিয়ে তুমি আবারও প্রমাণ করেছো যে যেরকম তোমার হাজবেন্ডের মেরুদণ্ড নেই, তোমার হাজবেন্ডের এই বলার ক্ষমতা নেই যে তুমি আমার পাশে এই ধরনের কথা বলবে না, বা তুমি এটা নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলবে না, বা তুমি আমার পাশে বসার দরকার নেই, আমি কমেন্টগুলো, আমি প্রশ্ন মানে বলে দিচ্ছি যে স্ট্রাইক দেবো, এগুলো আমি বলে দিচ্ছি। বা তুমি বললে পরে মাথা নিচু করে থাকতে তোমার লজ্জা থাকতো তোমার হাজবেন্ডকে যে তুমি ওই সময় কিভাবে অপমান অপদস্থ করেছো। কিন্তু কিছুই নেই, তোমার হাজবেন্ডের মেরুদণ্ড নেই, তোমাকে বলতে পারবে না এগুলো ক্ষমতা। কারণ দেখো, পুরুষের ক্ষমতা তখনই হয় যখন পুরুষের অর্থ ইনকাম হয়। যেদিনকা পুরুষের পকেট ভর্তি অর্থ থাকবে, সেই দিনকাই পুরুষের মনে করবে যে পুরুষের মেরুদণ্ডটা সোজা রয়েছে, কারণ তারা সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত, তারা সিদ্ধান্ত নিতে পারবে এটা ভালো এটা খারাপ। আর যেই পুরুষ বইয়ের টাকা দিয়ে খাবে, বইয়ের টাকা দিয়ে উঠবে, বইয়ের টাকা দিয়ে বসবে, চেয়ে চিনতে দিন যাপন করবে, সেই পুরুষের না মান সম্মান রয়েছে, না মেরুদণ্ড বলে কিছু রয়েছে, না বলার কোনো ক্ষমতা রয়েছে। এটা তো মানতেই হবে, তাই না? সেই জন্য ভেরুকে বানিয়ে মানে তোমার হাজবেন্ডকে আর রেসপেক্ট তো আর কেউই করে না। অলরেডি তুমি সবাই জনসম্মুখে এটা বানিয়ে ফেলেছো, তোমার হাজবেন্ডকে তুমি ভেরু অলরেডি বানিয়ে ফেলেছো। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম। যদি পারি নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।